আসসালামু আলাইকুম। TikTok এমন একটা প্ল্যাটফর্ম আপনার আমার মতো শত, শত না হাজার, হাজার ইউজার যারা প্রতিদিন ৫ টা ১০ টা ২০ টা করে ভিডিও আপলোড করে দিচ্ছে TikTok প্ল্যাটফর্ম। তো এত ইউজারের ভিতরে এত ভিডিওর ভিতরে আপনার ভিডিওটা কেন ভাইরাল হবে ভাই? তার তো একটা কারণ থাকতে হবে। সেই কারণটাই হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও আপনাকে তৈরি করতে হবে এবং ভিডিওতে আনকমন কিছু থাকতে হবে। ভাই আপনার মতো শত, শত ইউজার যদি ভিডিও আপলোড করে তো আপনার ভিডিওটা তাদের মধ্যে থেকে কেন ভাইরাল হয়? তাহলে ভিডিওতে আপনাদের কোয়ালিটিফুল কিছু থাকতে হবে এবং আনকমন কিছু থাকতে হবে যেন ভিডিও দেখে দর্শক আকৃষ্ট হয়ে আপনার পেজটাকে আপনার আইডিটাকে ফলো করে এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে। দেখেন আপনার ভিডিওটা আমার কাছে পৌঁছানোর পর যদি আমি স্ক্রল করে নিচে চলে যাই তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। ভাইরাল করার জন্য কি করতে হবে? আপনার ভিডিওতে আমাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য আপনার ভিডিও হতে হবে কোয়ালিটিফুল, সাউন্ড হতে হবে কোয়ালিটিফুল। আর আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেটা দেখার জন্য আমি আকৃষ্ট হই। ভিডিও করলেন আর আপলোড করে দিলেন, ভাইরাল হয়ে যাবে এমন ভাবছেন? না। টিকটকে ভিডিও ভাইরাল করতে হবে। প্রথম কথা হচ্ছে যেগুলো বললাম যে হাই কোয়ালিটি ভিডিও হতে হবে এবং আনকমন কিছু থাকতে হবে। তারপর যে কথা হচ্ছে আপনারা ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আপনাদেরকে জানতে হবে। আগে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম জানতে হবে। আপনারা ভিডিও তৈরি করলেন, পোস্টে ক্লিক করে পোস্ট করে দিলেন, তাহলেই কি ভাইরাল হয়ে যাবে? না। ভিডিও আপলোড করার কিছু নিয়ম আছে, সেগুলো আপনাদের মানতে হবে। চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো কিভাবে প্রফেশনাল ভাবে টিকটকে ভিডিও আপলোড করা যায়। প্রথমত আপনারা চলে যাবেন টিকটক অ্যাপসে। গাইস ভিডিও আপলোড করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপসে। আসার পর এখান থেকে আপনারা প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করে নিচে দেখুন সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ফ্রি আপ, ঠিক আছে? এটাতে ক্লিক করে এখানে আপনাদের ২ টা অপশন থাকবে। এই ২ টা অপশনকে আপনারা এখান থেকে ক্লিয়ার করতে হবে। তো আমি এখান থেকে আমার ২ টা অপশনকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারাও এখান থেকে ২ টা অপশন ক্লিয়ার করে তারপর ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার নামে একটি অপশন। এই ডাটা সেভার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি দেখেন এই অপশনটা অন করা আছে তাহলে এটাকে অফ করে দিবেন। কেননা এই অপশনটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওর কোয়ালিটি নরমাল হয়ে যাবে। কারণ ডাটা সেভিং এর কারণে আপনার ভিডিও কোয়ালিটিটা নরমাল হয়ে যাবে। এটাকে অবশ্যই অফ রাখবেন। তারপর আপনারা ব্যাক চলে আসবেন। এখন আপনাদের ভিডিও আপলোড করার পালা। আপলোড করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের গ্যালারির যে ভিডিও, আপনাদের নিজস্ব যে ভিডিও সেটা যদি আপলোড করতে চান এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটাকে নিয়ে আসবেন। আর যদি কোনো সাউন্ড ইউজ করতে চান তাহলে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, ধরেন আমি এই গানের সাউন্ড ইউজ করব বা এই ভিডিওর যে সাউন্ড আছে সেটাকে ইউজ করার জন্য এই যে সাউন্ডের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ সাউন্ড, এই ইউজ সাউন্ড ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ধরেন ভিডিওটা ক্রিয়েট করলেন। আমি ধরেন ভিডিওটা ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি ধরেন ৩ সেকেন্ডের একটা ভিডিও আপলোড করব। আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা তৈরি হয়ে যাওয়ার পর এই টিক চিহ্নতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এমন অপশন আসবে। এখানে দেখেন ডান সাইডে অনেকগুলো, ঠিক আছে? এখানে ইফেক্টস আছে, এরপর বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আপনারা এগুলো অবশ্যই বুঝেন, কিছু না কিছু বুঝেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে এডিট গুলো করার প্রয়োজন সেগুলো করবেন। করার পর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এমন অপশন শুরু হবে। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমত এখানে দেখেন এডিট কাভার, ঠিক আছে? আপনার ভিডিওর কাভারটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন এই যে আপনারা এটাকে নিচে এভাবে এদিক সেদিক নিয়ে এখান থেকে কিন্তু আপনারা ভিডিও যে কাভারটা সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যে এই মুহূর্তটা আপনার কাছে ভালো লাগবে সেই মুহূর্তটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে সেভ উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে তারপর এখন হচ্ছে আমাদের আসল কাজ। আসল কাজ কি? এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। এখানে আপনারা ধরেন একটা গানের ভিডিও করলেন, সেই গানের কলিটা আপনারা লিখে দিবেন অথবা কোনো ফানি ভিডিও করলেন, যেই বিষয় নিয়ে আপনার ভিডিও সেই বিষয়টা এখানে লিখার পর এখানে ধরুন আমি লিখলাম গান লিখে দিলাম। গান লিখে দেওয়ার পর এখানে আমি একটা দাড়ি দিয়ে দিলাম। দাড়ি দেওয়ার পর নিচে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দেওয়ার অপশন। এখানে আপনারা হ্যাশ দিয়ে এখানে আপনার ভিডিও যদি ফানি ভিডিও হয় হ্যাশ দিয়ে ফান লিখবেন অথবা ফানি লিখবেন। আপনার ভিডিও যদি স্যাড হয় হ্যাশ দিয়ে তারপর স্যাড লিখবেন। যেই বিষয়ে আপনার ভিডিও সেই বিষয়ে কিছু হ্যাশট্যাগ দিবেন। আমি এখান থেকে ধরেন আমার ভিডিওটা স্যাড, আমি এখান থেকে স্যাড দিলাম। তারপর আর আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে টিকটক সবসময় দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখান থেকে হ্যাশ দিয়ে ভাইরাল লিখলাম, হ্যাশ দিয়ে তারপর ভাইরাল ভিডিও হ্যাশ সেরা টিকটক, হ্যাশ দিয়ে টিকটক দিয়ে দিলাম, হ্যাশ দিয়ে তারপর এখান থেকে গান দিয়ে ঠিক আছে? এভাবে আপনারা আপনার ভিডিওর সাথে মিলিয়ে কিছু হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেখবেন আরেকটা অপশন আছে
লোকেশন দেখতে পাচ্ছেন, লোকেশন আপনার ভিডিওটা কোন এরিয়ার মধ্যে দেখাতে চান, কোন এরিয়ার লোকদের বেশি শো করতে, সেই লোকেশনটা এখান থেকে ক্লিক করে দিবেন। আমি এখানে বর্তমানে আছি গাজীপুর, আমি এখানে গাজীপুর লিখে দিই, দেখতে পাচ্ছেন গাজীপুর, ঢাকা, বাংলাদেশ, এই লোকেশনটা আমি সিলেক্ট করে, আপনারাও এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখুন মোর অপশন, এই মোর অপশনে ক্লিক, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি অ্যালাউ কমেন্টস, এই অপশনটা তো অবশ্যই অন থাকবে, আর যদি অফ থাকে অন করে দিন। তারপর দেখুন সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা ক্লিক করে আপনার ভিডিওটা যেই ল্যাঙ্গুয়েজের সেটাকে সিলেক্ট করে দিবেন। আমার ভিডিও বাংলা ল্যাঙ্গুয়েজ, আমি এখান থেকে বাঙালি সিলেক্ট করে দিন, ঠিক আছে। তারপর দেখুন এখানে আরেকটা অপশন আছে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস, ঠিক আছে। এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ভিডিও নর্মাল কোয়ালিটি হয়ে যেতে পারে। এই অপশনটা যদি অফ থাকে, এখান থেকে অবশ্যই অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, এই অপশনটাকে অবশ্যই অন করে রাখবেন, যেন আপনার ভিডিও হাই কোয়ালিটিতে আপলোড হয়, ঠিক আছে। আপনাদের কাজ কিন্তু শেষ। এখন আপনারা যে কাজটি করবেন, পোস্টে ক্লিক করবেন, ঠিক আছে। পোস্টে ক্লিক করার পরই কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে টিকটক প্ল্যাটফর্ম। এখন কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে আপনার টিকটক ভিডিও আপলোড করলে একটু ভাইরাল বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন যখন মানুষ ফ্রি থাকে, ধরেন সন্ধ্যাবেলা, সন্ধ্যা ৭টার এমন কিছু মুহূর্ত আছে যে মানুষ বেশি ফোন ইউজ করে, ঠিক আছে। তো সেই মুহূর্তগুলোতে আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, আর ভিডিও কোয়ালিটিগুলো ভালো রাখার চেষ্টা করবেন, এবং নতুন কিছু ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবেন। এক ধরনের ভিডিও করলে আপনার মতো লক্ষ লক্ষ ইউজার আছে, তাদের ভিড়ে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল কখনোই হবে। তো একটু আনকমন কিছু করার চেষ্টা করুন, আর এভাবে যদি ভিডিও আপলোড করেন, আশা করি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলে অবশ্যই ভাইরাল। আর ভিডিও যদি ভংচং হয়, আপনার ভিডিও কিন্তু যতই ভালো এসইও করে আপনার ভিডিও আপলোড করেন, কখনোই ভাইরাল হবে। তাই অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে। তো আশা করি আপনারা যদি এভাবে ভিডিও আপলোড করেন, অবশ্যই আগের থেকে কিছু ভালো রেসপন্স পেতে পারেন। তো আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।